হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিল তাকে। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল উনি তখন জন্মান্ধের চোখের উপর হাত বুলিয়ে দিতে এরকম চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষের গায়ে হাত বুলিয়ে দিত, এরকম হাত বুলিয়ে দিত, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষ ভালো হয়ে যেত। কি মুজিজা আপনি আপনারা চিন্তা করুন। এ ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিল। কিন্তু তারা তাদের জীবদ্দশায় যত মুজিজা ঘটেছিল, জীবদ্দশায় তাদের অনুসারে আজকে দুনিয়ার বুকেতে রয়েছে। আপনারা জানেন তাদের অনুসারীরা আজ পর্যন্ত দুনিয়ার বুকেতে আছে। কেউ লাঠিকে আজকে সাপে পরিণত করতে পারবে না, বিনা মেশিনে বিনা ইঞ্জিনে হাওয়ায় উঠতে পারবে না। তাদের অনুসারী রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম অনুসারীরা রয়েছে জন্মান্ধে চোখের উপর হাত বুলিয়ে দিয়ে চোখ ভালো করতে পারবে না। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিয়ে কুষ্ঠ ব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো আপনারা জানেন তারা যেসব মুজিজা পেয়েছে জীবদ্দশায় কাজে লাগিয়েছে, তারা বিদায় নিয়ে নিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, মুজিজা তাদের সাথে চলে গিয়েছে। কিন্তু আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জামানাতে প্রচুর হাজার হাজার মুজিজা ঘটেছিল। তার মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে আল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন, কিন্তু তার মুজিজা সাথে নিয়ে যাননি। উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল কোরআন রেখে গেলেন। আমার উম্মতরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবেন। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুজিজা আপনার আমার জন্য রেখে গেল। একটা আলিফ পড়লে আজকে 10টা নেকি। এই কোরআন আমাদের শিখতে হবে, কেন কোরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি পড়ো তোমরা। আজকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় বিশ্বব্যাপী, কোরআনের অবমাননা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কোরআনকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে দুনিয়ার বুকেতে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কোরআনে মাজিদকে। যা একটা ভুল নেই কোরআনে কারীমের মধ্যে। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষ, আজকে পৃথিবীর বুকেতে কোনো মানুষ কোরআনে কারীমের মধ্যে ভুল বার করতে পারেনি। কোরআন চ্যালেঞ্জ জানিয়েছে সূরা বাকারা সর্বপ্রথম আয়াতের মধ্যে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আহা, there is no any doubt in the Quran। এই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গ্রন্থের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, একটাও ভুল নেই, একটা ভুল নেই কোরআনে কারীমের মধ্যে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, there is no any doubt in the Quran। এই কোরআনের মধ্যে একটা ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআনের প্রতি আমল করার, কোরআন শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করুন।